কেমন গরম পড়েছে গো। ওহো, গরম লাগছে। আমরা তো পুড়ে যাচ্ছি বাড়িতে, পুড়ে গিয়েও বেঁচে আছে। পুরো একটু কালো হয়ে যাচ্ছে আর কি, গরমে একটু কালো হয়ে যায়, মানে ঝলসে ঝলসে আর কি, ট্যান পড়ে যাচ্ছে। কি করবো বল, ট্যান তোলার টাইম নেই, সময় নেই, সময়ের অভাবে থাক আমার। আর মাকে এখন যা কাটাকাটি করে দিতে বলেছে সেগুলো কেটে কুটে দিয়েছি। মা এখন রান্না করছে। আজকে আমাদের কি আছে বলো তো, রাতের ডিনারে মানে কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। এই দেখো ভাত উপর দিচ্ছে মা। দেখি দেখি কি হচ্ছে আজকে। মেটে চচ্চড়ি। ওহো, মেটে চচ্চড়ি করছে আজকে। আজকে রাতের ডিনারে আমাদের মেটে চচ্চড়ি। দেখো, এই দেখো আলু এরকম দিয়েছি আজকে, বড় বড় করে এরকম করে আলু দিয়েছি 2 পিস করে। আর এই দেখো মেটে, কার কার ভালো লাগে মেটে বলো তো। আর আমাদের বাড়িতে মেটে আনলে না সুবিধা হয় আমার বাবার, সত্যি কথা বলতে। মেটে খেতে আমাদেরও ভালো লাগে, আমি সবাই ভালো পাই, কিন্তু মানে খেতে সুবিধাটা হয় আমার বাবার, কারণ আমার বাবা মাংস নাকি রাতে ঢুকে যায়, খেতে পারে না, অসুবিধা হয়। মেটেটা হলে একদম নরম তো, খুব ভালো, খেতে অসুবিধা হয় না একটুও। আর একটু মেটেটা খাওয়াও ভালো, তাই না। ভাত নেমে পড়েছে, গরম গরম ভাত, তার সঙ্গে শুধু তরকারিটা হলে আমাদের ডিনার শুরু হয়ে যেতে পারে। এদিকে আমি পেঁয়াজ টিয়াজ সব দেখো কেটে কুটে রেখে দিয়েছি। এখন আমি না বসে থেকে এখন যাই মঞ্চ এখানে দাঁড়িয়ে মাকে ডিস্টার্ব না করে গরমের মধ্যে রান্না করতে অনেক কষ্ট করে। সত্যি যে রান্না করে সেই বোঝে কতটা কষ্ট হয় গরমে। যাই হোক, এখন বাবার নখগুলো কেটে দিই মঞ্চ, বলো কালকে আর কাটা যাবে না, আজকে কেটে দিই, কাটতে অনেকটা টাইম লেগে যাবে, ততক্ষণে মায়ের এটা মেটেটা হয়েও যাবে। এই দেখো কত বড় বড় নখ, এত বড় নখ নিয়ে কি করে মানুষ চলতে পারে সেটাই আমি বুঝতে পারি না। যাই হোক, এটা আগে যদিও বা বাবা একাই করে নিত, কিন্তু এখন এটা করে দিতে হয়, মানে কেটে কুটে দিতে হয়, না হলে এরকম নখ কেন, এর থেকে ডবল নখ নিয়েও সে থেকে যাবে, তার কোনো অসুবিধা হয় না। যাই হোক, আমাদের দেখতে অসুবিধা হয়। তা এই যে এখন পরিষ্কার করে দেখো কত সুন্দর লাগছে নখটা কেটে দিতে, কি সুন্দর, এরকমভাবে ভালো থাকলেই তো বেশ ভালো লাগে। তাই দেখে আজকে মা বললো, সকাল থেকেই মা বলেছিল, তা আমি এখন এগুলো কাজটা করে নিলাম, যেহেতু আমার আর কাজ নেই। মা রান্না করছে ওইদিকে, আহা রাতের ডিনারে তো জমে গেছে। ভালো মন্দ খাওয়া হলে আমার মনটা না কেমন সবসময় মানে ছটপট ছটপট করতে থাকে, কখন খাবো কখন খাবো। ভাবছিলাম এতক্ষণ ধরে, মানে নখ কাটছিলাম আর ভাবছিলাম কতক্ষণ যে হবে রান্নাটা আর কি, কষানোটা মানে বাকি ছিল একটুখানি। তাই যে নেমে পড়েছে, গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। আর আলুটা দেখো একদম নরমভাবে সিদ্ধ হয়েছে। আর এই সুন্দর মানে মেটে চচ্চড়িটা দেখে কারোর খেতে ইচ্ছা করছে। আমার তো মানে ফেভারিট, আমার মায়ের হাতে সব কিছুই আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, যেখানে বসে খেলাম সেখানে টেবিলে না কি বলতো বসলে প্রচন্ড গরম লাগে। আর আমাদের এই টেবিলের সামনে পাখাটা নতুনই কিনেছি, কিন্তু এত মানে ঠকিয়ে দিয়েছে না, মানে দোকানদার, এখনকার দিনে কাউকে বিশ্বাস করাটাই উচিত না। বলল যে RPM বেশি, এর ঘোরার মানে ঘোরাচ্ছে কি বলে এটাকে, যে রানিং স্পিডটা অনেক বেশি কিন্তু অন্য পাখার থেকে, আর দামটা মোটামুটি একটু কমের মধ্যেই আছে। এটা নেন, খুব ভালো, নতুন বেরিয়েছে, বিশ্বাস করে নিয়ে আসলাম। তারপর যখন আমাদের যে ইলেকট্রিকের কাকু লাগিয়েছে তখন কিন্তু সে বলেছে যে এই মালটা না খুব একটা ভালো হবে না, তুমি দোকানদারের কথা শুনে না নিলেই পারতে, তোমাদের ঘরে যেগুলো লাগানো আছে সেগুলোই নিতে পারতে। আর কি বলবো, সত্যি সত্যি লাগানোর পর দেখছি যে এর অবস্থা সত্যি খুব খারাপ। মা তো আমার উপর খুব রেগে গেছে যে পয়সা দিয়ে জিনিস এনেছে, সেদিকে দেখ কোনো হাওয়াই হয় না। এমনি ঠিক আছে, কিন্তু এত বড় জায়গায় এর হাওয়া কোনো মানে গায়ে লাগে না গরমের সময়। শীতকালে তো আর পাখা চালানোর দরকার নেই। তো যাই হোক, তাই জন্য টেবিলে বসে খাওয়া আমাদের প্রায় উঠে গেছে। এখন নিচে বসে ওইখানটা বসে খাই,
জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, আর ওখানকার পাখাটারও হাওয়া অনেক স্পিড বেশি। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এখন যাব একটুখানি মানে রিল্যাক্স হবো আর কি, ঘরে গিয়ে। রিল্যাক্স মানে ঘুমিয়ে পড়বো তা নয়, একবারে আমি ভাবছি যে নেল পলিশ করবো, অনেক নেল পলিশ করা হয় না। কিন্তু আমি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা এসেছি যে এরপরে খাওয়া দাওয়ার পর যে কাজটা রয়েছে, মায়ের এই গরমে মাথা কেন গরম হবে না বলো। আমি কুটে কাটা দিয়েছি, জোগাড় করে দিয়েছি, সব ঠিক আছে। যেহেতু আমিও করি না তা না, আমি সকাল থেকে যেহেতু মানে খাটাখাটনির কাজ করে আসি, তাই মা আর আমাকে দিয়ে কিছু করাতে চায় না। বলি আদরের মেয়ে বলে কথা, বুঝতেই পারছো, তাহলে কি করে করাবে। তা সেই হলো, এবার বাসনটা একটু শেয়ার করি। খেলে তো বাসন হবে, এটা ঠিক কথা, কিন্তু যে এটাকে এখন খাওয়া দাওয়ার পরে গরমে কষ্ট করে মাজা ঘষা করবে, তারপরে যে এখন এই যে গ্যাস ফ্যাস দেখছো, এই গ্যাস ফ্যাস কিন্তু আমার মা এরকম রেখেই ঘুমিয়ে পড়বে না, এগুলো এখন রান্নাঘর পরিষ্কার করবে। তাহলে বুঝতেই পারছো কটা বাজবে বলো তো, এখন বাজে 11টা 5, তাহলে করতে করতে প্রায় 12টা। এমনি এমনি সাথে কি বাবা মা রেগে যায় আমাদের ওপর যে তোদের জন্য, তোদের চালায় এই, মানে পেটের জন্য আর কি। পেটটা না থাকলে তাহলে এত কষ্ট করতে হতো না, কিন্তু তোদের শুধু মুখ এটা খাবো ওটা খাবো, ব্যাস আমরা করতে করতে খেটে খেটে মরে যাই। সত্যি কথা এটা। আবার যখন আমি বলবো যে নর্মাল আজকে এমনি অন্য কিছু করে নাও, তখন এমন অভ্যাস হয়ে গেছে করতে করতে, তখন বলবে কি না খেতে না ভালো লাগছে না, মুখে যেন অনেক স্বাদ আসছে। তাহলে বলো কোন দিকে আমি যাবো, আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই। এখান দিয়ে হাওয়া আসছে না, কি সুন্দর, কি বলো, এই জানলাটা দিয়ে। এই এখন বসে বসে এই যে নেল পলিশ করলাম। তোমরা হয়তো ভাববে তোমার আর কাজ কি, তাই না? সত্যি আমার আর কাজ কি, বসে আছি যখন কাজটা সেরে ফেললাম, অন্য সময় সময় হয় না, তাই বুঝেছো। রাত্রি 11:30টার সময় তোমরা হয়তো অনেকেই ভাববে যে রাত্রি 11:30টার সময়, তাহলে কোথায় কখন টাইম বলো, করা যাবে। যখন সময় পাই আমি তখনই কাজ করি, আমার টাইম গাইমের কোনো ব্যাপার নেই। ওই জন্য বলি না, আমি যখন যেরকম সময় পাই সেরকমভাবে তোমাদের সামনে তুলেও ধরি, যে না এখন আমি তোমাদের যদি টাইমটা না বলতাম তাহলে তোমরা বুঝতো না। সত্যি এখন 11:30 বাজে। মায়ের এখনো মনে হয় হয়েছে কিনা আমি জানি না, আর একেবারে মানে গাটা ধুয়ে তারপরে আসবে।